আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন নাহার সৃষ্টি। নাটোরের ছাত্র দলের মানববন্ধন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নাটোর শহরের বড়গাছা নবাব সিরাজউদ্দৌলা কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, এনএস কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের, সাধারণ সম্পাদক মীর হাবিব আজমিরা খান, ইসা রাতি রাদিয়া সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশ জুড়ে যে ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা বেড়েছে, এতে করে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বেড়েছে। আজ নারী, শিশু, সমাজে কেউ নিরাপদ নয়। দেশব্যাপী ধর্ষণের ঘটনা ও আইন শৃঙ্খলার অবনতিতে আমরা অত্যন্ত ব্যথিত। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন? তিনি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তার পদত্যাগ করা উচিত। নাগরিকদের অধিকার নিশ্চিত করতে না পারলে তাদের কোথাও থাকার অধিকার নেই। আইন উপদেষ্টার কার্যকরী ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। ধর্ষণের ঘটনাগুলি নিয়মিত ঘটছে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমাদের প্রতিবাদ চলবে। যে ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন এই মানিক। হ্যালো, ধন্যবাদ সবাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নাটোর জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি নাটোর নবাব বাংলাদেশে জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং নাটোর এনএস কলেজ ছাত্র দলের প্রিয় নেতৃবৃন্দ, আমি মেন গেটের ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের। আমি মনে করি ছাত্রলীগ যেমন নিষিদ্ধ সংগঠন, এই ছাত্রলীগের নেতা নাটোর জেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সদর মনির ভাই, সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং বিপুল ভোটে নির্বাচিত 8 বছরের শিশু আজকে ধর্ষিত হচ্ছে। আমরা বলতে চাই নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে, হত্যাকাণ্ডের প্রতিবাদে অংশ হিসেবে মৃত্যুঞ্জয় কারণ নির্যাতিত ছাত্রনেতা সহযোগিতা বন্ধু কামরুল ইসলাম, ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সকলের প্রিয় সংগঠন, মৃত্যুর প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা